আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আলিফে জায়দার পরিচয়। সো আজকের এই ভিডিওটি একটু লং হতে চলেছে, কেননা আলিফে জায়দা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দেখেন, আলিফে জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ, যাহা লেখার মধ্যে আসে কিন্তু পড়া যায় না, যাহা কোনো কোনো কোরআন শরীফে আলিফের উপর একটি ফোঁটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখেন এগুলো হচ্ছিল জবর জের ছাড়া, এগুলো পড়তে হবে না। আমরা এখান থেকে শুরু করব। দেখেন, লামজুল্লাহ হামজা জাল আজ লা আজ, এখানে দেখেন এই আলিফটাকে বাদ দিয়ে দিলাম, কেননা এটাই হলো আলিফে জায়দা, যাহা অতিরিক্ত আসছে। সো আলিফে জায়দা চিনার উপায় হলো আলিফের উপরে একটা কালো ফোঁটা থাকবে, গোল, ঠিক আছে? তাহলে ওটাকে আমরা আলিফে জায়দা বলবো এবং সেটা আমরা বাদ দিয়ে পড়ব। দেখেন, লামজুল্লাহ হামজা জাল আজ লা আজ বা জবর লা আজ বা হান নুন না হান্না হাউলটা পেশ হু লা আজ বা হান্না হু। পরেরটা দেখেন, লাম যে লি তা তাত লিতাত লাম পেশ লিওয়া জরওয়া লিতাত লিওয়া। তারপরটা দেখেন, লা কাপ নুনজের কিন লা কিন নুন যাও না লা কিন্না হাফেশ হু আলাম ওয়াল হুয়াল লাম খাল হাফেশ হু লা কিন্না হুয়াল্লাহু। এই লম্বা হামজা কিন্তু আমরা অর্থাৎ আলিফটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম, কেননা এখানে দেখেন কালো ফোঁটা দিয়ে চিহ্নিত করা আছে যে এটা আলিফে জায়দা। আর আলিফে জায়দা হলে আমরা জানি সেটাকে ধরা যাবে না বা পড়াও যাবে না, শুধু লেখার সময় লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, যদি এখানে আলিফে জায়দা এটা না থাকতো তাহলে কিন্তু নুন টান হতো, লাকিন্না এরকম টান হতো, কিন্তু যেহেতু আলিফে জায়দা সেহেতু আমরা টানবো না, লাকিন্না হুয়াল্লাহু। পরেরটা দেখেন, লামজুল্লাহ হামজা নুন আং লা আং তামিম পেশ তুম লা আং তুম। এখানে কিন্তু আমরা এই আলিফকে ছেড়ে দিলাম, অর্থাৎ লামজুল্লাহ হামজা নুন আং, এই আলিফকে ছেড়ে দিয়ে এই আলিফ দিয়ে নুনকে ধরলাম। কি কারণে ছেড়ে দিলাম? এটা আলিফে জায়দা, দেখা যাচ্ছে এখানে একটু ফোঁটা দিয়ে চিহ্নিত করা আছে। সো যে আলিফে এরকম ফোঁটা দিয়ে চিহ্নিত করা থাকবে সে আলিফ আমরা ধরবো না বা পড়বো না। সো দেখেন, লা আং তুম। সো এখানে গুন্না হলো কি কারণে? সো এটি হচ্ছে ইকফার কারণে গুন্না হচ্ছে। আর আপনি যদি ইকফা বিষয় না জেনে থাকেন, আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন ও কোথায় গুন্না হবে, কিভাবে গুন্না হবে, বিস্তারিত আলোচনা করেছিলাম। সো দেখেন, লামজিল্লি ইয়া রজর ইয়া লিয়ার বা পেশবু ওয়াও জরওয়া লিয়ার বুয়া। এখানে যদি আমরা আলিফ ধরতাম তাহলে ওয়া এক আলিফ টান হতো, যেহেতু এটা আলিফে জায়দা ফোঁটা দিয়ে চিহ্নিত করা আছে সেই ক্ষেত্রে আমরা এটা ধরবো না, লিয়া বুয়া। পরেরটা দেখেন, মিম নুন জের মিন নুন জবর না মিন্না বা জবর বা মিন্না বা হামজা জের ই মিন্না বা ই, এখানেও আলিফে জায়দা। আর এটা যদি আলিফে জায়দা না হতো তাহলে আমরা এখানেও এক আলিফ টানতাম, যেহেতু এটা জবরের বাম পাশে খালি আলিফ হতো। আর জবরের বাম পাশে খেয়াল আলিফ আমরা জানি মদের হরফ। সো মদের হরফ এবং মদের হরকত বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন। আসল কথা হলো, যদি আপনি কায়দা না জানেন তাহলে আগে কায়দা দেখে নেবেন, কিন্তু কায়দা না জানলে এগুলো কিন্তু পারবেন না, ঠিক আছে? তাহলে দেখেন কি হলো, মিম নুনজের মিন নুন জবর না মিন্না বা জবর বা মিন্না বা হামজাদের ই মিন্না বা ই। এটা দেখেন, হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিম জের ইম মিম আলিফ জবর মা আফা ইম মা তা জবর তা আফা ইম মা তা। এখানে কিন্তু দেখেন জবরের বাম পাশে এটা হলো খালি আলিফ। সো জবরের বাম পাশে খালি আলিফ হলো মদের হরফ, আর মদের হরফ হলে আমাদের এক আলিফ টানতে হয়। আর এখানে দেখেন, এখানে আলিফে জায়দা চিহ্নিত করা আছে গোল ফোঁটা দিয়ে। সো এটা তাহলে আমরা পড়বো না। যদি এটা আলিফে জায়দা না হতো তাহলে কিন্তু ফা এক আলিফ টান হতো, যেমন
ফা আলিফ জবর ফা। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। সো সেই জন্য দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, সেই জন্য টানিচ্ছি এখানে। যেখানেই দেখবো জবরের বাম পাশে খালি আলিফ আছে আমরা সেখানেই এক আলিফ টানবো। এটা মনে রাখতে হবে, এটা হলো মদের হরফ। ঠিক আছে, তাহলে আফা ইম মাতা। পরেরটা দেখেন নুন পাজর নাব লাম পেশ লু ওয়াও জবর ওয়া, নাব লুয়া। এই সিরিয়ালে যেগুলো আছে সেম ভাবে দেখেন, এখানেও ওয়াইয়ের পরে কিন্তু লম্বা হামজা আছে, অর্থাৎ আলিফ আছে। হামজা বলা যাবে না, লম্বা আলিফ আছে। তাহলে দেখেন আলিফে চিহ্নিত করা আছে যে এটা আলিফে জায়দা গোল ফোঁটা দিয়ে, তাহলে এই আলিফ ধরা যাবে না। আশা করি বুঝতে পারছেন। নাব লুয়া, ঠিক আছে। হামজা নুন জো আং তাজো তা, আং তা বাওয়া পেশ বু, হামজা জো আ, আং তা বু আ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই তো পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাহলে এক আলিফ টানতে হবে। আর এটা হলো মদের হরফ, আর মদের হরফ হলে এক আলিফ টানতে হয়। সো বললাম তো, মদের হরফ এবং হরকত বিষয়ে ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। পরেরটা দেখেন হামজা তো আ ফাজর ফা, আফা হামজা মিম যে ইম, আফা ইম মিম তাজের মিত তাজর তা, আফা ইম মিত্তা। সো এখানেও দেখেন আলিফে জায়দা চিহ্নিত করা আছে গোল ফোঁটা দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এখানে দেখেন চিহ্নিত করা আছে যে এটা আলিফে জায়দা, আর আমরা জানি আলিফে জায়দা যদি হয় তাহলে সেই আলিফ আমরা ধরবো না, তাহলে এটাকে বাদ দিয়ে পড়বো হামজা জবর আ ফাজর ফা, আফা হামজা মিম জের ইম মিম তাজের মিত, আফা ইম মিত্তা জোতা, আফা ইম মিত্তা। তারপরে দেখেন সাদোসা মিমা পেশমু সামু দাল জোদা, সামুদা। এখানে কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও, বলেই দিলাম যদি পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকে তাহলে এক আলিফ টানতে হয়, এটা মনে রাখবেন। আর একটা কি বললাম, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এগুলো হচ্ছে মদের হরফ, ঠিক আছে। সাদোসা মিমা পেশমু সামু দাল জোদা, সামুদা। তারপরে দেখেন লামজোল্লা হামজা ওয়াজর আও, লা আও দজ্জ দ আইন ও পেশ উ, লা আও দউ। এখানে দেখেন আলিফে জায়দা এটি চিহ্নিত করা আছে, সেই ক্ষেত্রে এটা ধরবো না, ঠিক আছে। আর এখানে দেখেন পেশের বাম পাশে কিন্তু জজমেলা ওয়াও আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানেও এক আলিফ টানবো। কেননা আমি বলেই দিলাম যে পেশের বাম পাশে জজমেলা ওয়াও থাকলে এক আলিফ টানতে হয়। এখানেও টানছি, এখানেও টানছি, সো যেখানেই থাক আমরা টানবো, ঠিক আছে। তাহলে দেখেন লাউ বউ, লাউ বউ। দেখেন হামজা জবর আ নুন জবর না, আনা আইন খাদা আ বাজির বি, আনা আবি দাল মিম পেশ দুম মিম আলিফ জবর মা, আনা আবিদুম মা, ঠিক আছে। আর আমরা আনা টানতে মানা সেটা জানি, আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন। তাহলে আনা আবিদুম মা, এই আ টান হচ্ছে, এটা হলো মদের হরকত, এটা হলো মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর এটা তো আলিফে জায়দা চিহ্নিত করা আছে, এটা আমরা ধরবো না। তারপরে দেখেন লামজেল্লি শিন আলিফ জবর শাহ, আলিফ ধরবো না। লামজেল্লি শিন জবর শাহ, লিশা হামদা দুই যে ইন, লিশা ইন, ঠিক আছে। সিন জবর সা লাম খাদুল্লাহ, সালা সিন যে সি লাম জবরলা, সালা সিলা। লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান্নাদ। আইন পেশ উ ওয়াও জবর ওয়া, লান্নাদ উয়া। মিম জবর মা লাম জবর লা, মালা হামজা যে ই হা মিম যে হিম, মালা ইহিম। এখানেও আমরা আলিফে জায়দা ছেড়ে দিচ্ছি, দেখেন ধরিচ্ছি না কিন্তু, এখানেও এখানেও এখানেও। তারপরে দেখেন লাম জবর লা হামজা জের ই, লা ই লাম লাম জবর লাল, লা ইলাল লাম খাদুর ল হাজের হি, লা ইলাল্লাহি। কফ জবর ক ওয়াও আলিফ জবর ওয়া, কওয়া রয়া জের ই র জবর র, কওয়ারির। এখানে দেখেন ওয়া কিন্তু এক আলিফ টান হলো, কেননা জবরের বাম পাশে খালি আলিফ। এখানে দেখেন র এর বাম পাশে কিন্তু খালি আলিফ আছে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ।
এখানেও কিন্তু টান হওয়ার কথা, কিন্তু এটা আলিফে জায়দা হওয়ার কারণে এটা টান হবে না। আশা করি বুঝতে পারছেন। অওয়ারির, ঠিক আছে। মিম জবর মা, লাম জবর লা, মালা, হামজা দিয়ে ই, মালা ই। এখানেও দেখেন আলিফে জায়দা, এটা আমরা ছেড়ে দিলাম, মালা ই। পরটা দেখেন লাম জবর লা, হামজা দিয়ে ই, লা ই, লাম লাম জবর লাল, লা ইলাল, জিম জবর জা, হায় যে হি, জা হি, মিম জের মি, লা ইলাল জাহিমি, এটা ক্যান্সেল। তারপরে দেখেন ইয়া বাজর ইয়া বে, সিন পেসু, ইয়া বেসু ত পেস্তু, ইয়া বে সুতু। এখানে দেখেন সদের উপরে কিন্তু সিন আছে, আমরা চাইলে সিনও ধরতে পারি, সদও ধরতে পারি, ঠিক আছে। ইয়া বে সুতু। তারপরে দেখেন সাদো সা, মিম পেশমু, সামু, দাল জবর দা, সামুদা। পরেরটা দেখেন বা হামজাদের বি, সিন জবর সা, বি সা, লাম সিন দিয়ে লিস, মিম পেশমু, লিসমু, বি সা লিসমু। পরেরটা দেখেন মিম জিম জবর মাজ, রজরি, মাজরি, হা লিফ জবর হা, মাজরি হা। এখানে যে কারণে টান হবে এটা হলো মদের হরকত। মদের হরকত থাকলে এক আলিফ টানতে হয়। আর এখানে হচ্ছিল মদের হরফ, জবরের বাম পাশে খেলে আলিফ, মদের হরফ হলেও এক আলিফ টানতে হয়। তো তাহলে এটা মাজরি হা, ঠিক আছে। তারপরে দেখেন সাদা সা, মিম পিসমু, সামু, দাল জবর দা, সামুদা। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।